আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। ইরান এবং ইসরায়েল যে লড়াইটা চলছে, সেখানে আমরা দেখতে পেয়েছি নানা রকমের প্রোপাগান্ডা ভিত্তিক নিউজ আসছে। আমরা দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, কিন্তু সর্বশেষ যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে গিয়ে ইউরোপ তাদের কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ আলটিমেটলি মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ হয় তাহলে দেখা যাবে যে এখন বর্তমানে মধ্যপ্রাচ্যে লড়াইয়ের জন্য তো ইউরোপে উদ্বাস্তু সব চলে গিয়েছিল, সিরিয়া থেকে গিয়েছে, ইরাক থেকে গিয়েছে, লেবানন থেকে গিয়েছে। এখন ইরান থেকেও যদি উদ্বাস্তুর ঝড় ইউরোপের দিকে যায়, সব আঘাতগুলো ইউরোপের উপর দিয়ে যাবে, আমেরিকার উপর দিয়ে তো কিছুই যাবে না। কারণ আমরা দেখেছি ইরাকে আমেরিকা ব্যর্থ হয়েছে, আফগানিস্তানে আমেরিকা ব্যর্থ হয়েছে, পৃথিবীর নানা দেশে আমেরিকা কিন্তু ব্যর্থ হয়েছে। এখন ইরানে আক্রমণ করলে যে আমেরিকা সফল হবে তারই বা নিশ্চয়তা কি? আমরা অলরেডি দেখেছি 7 দিন ধরে যে লড়াইটা হচ্ছে, সেই লড়াইতে মোটামুটি ইরানই আগানো আছে। তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে জারে-জুরি ছিল, সেই জারে-জুরিটা আমরা দেখতে পাচ্ছি দিন দিন, যেটা হচ্ছে তার নেগোসিয়েশন, মানে সে কথা দিয়ে এগিয়ে যেতে চাচ্ছে আর কি। কাজে তো তাদের সামর্থ্য আছে খুব ভালো, কিন্তু সেই সামর্থ্য অনুসারে তারা সফলতা খুব বেশি পেয়েছে সেটা দেখা যায় না। বরং সারা পৃথিবীতে নানা জায়গাতে কেওয়াস লাগিয়ে দেওয়া, ঝামেলা লাগিয়ে দেওয়া, এটাই হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে মার্কিন যে পররাষ্ট্রনীতি সেটার ফলাফল, নিজেদের আখের গুছিয়ে নেয়। এখন মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যে জিনিসটা হচ্ছে, সেখানে যদি এখন যুদ্ধটা যদি ছড়িয়ে পড়ে, তাহলে তার ফলটা তো মধ্যপ্রাচ্যের লোকজন সাফার করবে, ইউরোপের লোকজন সাফার করবে, সারা পৃথিবী সাফার করবে। আমেরিকা তো আর সাফার করবে না, আমেরিকা বোমা মেরে দিয়ে চলে যাবে। এখন একটা খবর শোনা গেছে যে চায়না থেকে 4টা বিমান অস্ত্র নিয়ে ইরানের দিকে গিয়েছে এবং ইরানের আকাশসীমায় ঢোকার আগে তারা রাডার থেকে নাকি হারিয়ে গিয়েছে, এমন একটা ব্যাপার আসছে। আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লড়াইটা হয়েছিল, সেখানে চায়না যেহেতু প্রত্যক্ষভাবে পাকিস্তানকে সহায়তা করেছিল, সেখানে ভারতের অবস্থা খুব খারাপ হয়ে যেতে দেখেছিলাম। এখন এই যে চায়নার যে সহায়তা ইরানের কাছে দেওয়া হচ্ছে, উত্তর কোরিয়া আবার নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, রাশিয়া আবার হুমকি দিয়েছে যে তারা কোনো রকমের বিবাদ চায় না। সুতরাং ট্রাম্প যে 2 সপ্তাহ সময় নিয়েছে নতুন করে, সেটা আমাদেরকে যেটার ইঙ্গিত দেয় সেটা হচ্ছে গিয়ে সে এখন দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। এই সময়টা নিয়ে সে ইরানকে সময় দেয়নি, সে নিজে আসলে নিজেদের সক্ষমতা সম্পর্কে সে ভাবা চিন্তা করেছে। কারণ আমরা দেখেছি একটা জরিপে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটরা তো যুদ্ধ চাচ্ছেই না, রিপাবলিকানরা মানে ডোনাল্ড ট্রাম্পের যারা সাপোর্টার তারাও বড় একটা অংশ যুদ্ধ চায় না, ইউরোপিয়ানরা যুদ্ধ চায় না, মিডল ইস্টে যারা আছে তারা যুদ্ধ চায় না। সুতরাং যুদ্ধের পক্ষে কেউ না। এই অবস্থায় ইসরায়েলকে সাপোর্ট দিতে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগিয়ে দেয়, সেক্ষেত্রে সারা পৃথিবী অসন্তোষে চলে আসবে। আর মিত্রদেরকে সাথে নিয়ে যুদ্ধে না আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে একা একা হয়তো ঢুকতে চাইবে না, সেটাই স্বাভাবিক। কেননা ক্ষয়ক্ষতি সব মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে যাবে, আর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি সমালোচিত হবে। এদিকে ইউকে প্রধানমন্ত্রী অলরেডি বলেছে তারা যুদ্ধ চায় না, তারা আলোচনার মধ্যে দিয়ে সমাধান চায়। ইমানুয়েল ম্যাক্রো থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট, সেও একই কথাই বলেছে। সুতরাং আমাদেরকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি, এই যুদ্ধ হওয়ার সম্ভাবনা থেকে না হওয়ার সম্ভাবনাই বেশি। বরং এখন দেখা উচিত যে কে কার উপর আধিপত্য বিস্তার করে মোটামুটি প্রাধান্য বিস্তার করতে পারে। ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করেই ফেলে, তারা তো আমাদের যে রিপোর্টটা আসছে যে 85% পরিশুদ্ধ অলরেডি করে ফেলেছে, এরকম কিছু একটা সপ্তাহ 2-এর মধ্যে তৈরি করে ফেলতে পারে। তাহলে ইরানের সক্ষমতা এখন জাস্ট সময়ের ব্যাপার, কেউই তাদেরকে এখন থামিয়ে রাখতে পারবে না। আপনাদের মতামত জানাবেন।